বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধানচন্দ্র ব্রাহ্মণের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। গত বছরের 22 ডিসেম্বর বাংলা এডিশনে এক বছরে শেষ হয়নি ৪৫ লাখ টাকার দুর্নীতির তদন্ত শিরোনামে সংবাদ প্রকাশের পর তদন্তে গতি আসে। সর্বশেষ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মুরাদের অধিকতর তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রায় ৪৫ লাখ টাকা অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযোগকারী শিক্ষকদের দাবি ২০১৬ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই বিধানচন্দ্র ব্রাহ্মণ আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিদ্যালয়ের বিভিন্ন খাতে অনিয়ম ও অর্থ আত্মসাৎ করেছেন। এসব অনিয়মের প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষক দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি ও চাপের মুখে রয়েছেন বলেও অভিযোগ করেন তারা। তো সেদিনকে মিটিংয়েও ওনাদের নিজেদের মতো করে যে কমিটিটা গঠন করছে তার সদস্যরা আমাদের অনেকটা হুমকি ধামকি দিয়েছে। কারণ হচ্ছে উনি ওই যে বিগত কয়েকবার জেলে গেছেন, সে জেলের দায় নাকি কয়েকজন শিক্ষক তার ইন্ধনে নাকি সে জেলে গেছে। এটা একদম ভুয়া। সে তো একজন ছিলেন তদন্ত দপ্তর সম্পাদক আওয়ামী লীগের। সে এই হিসেবে তো ২৪ আগস্টের পরে তো এরকম বড় বড় পদে যারা আছেন তাদের তো এরকম হয়েছে, কিন্তু এর জন্য তো আমরা দায়ী না। সে তার ইসের জন্য হতে পারে, যেতে পারে, কিন্তু এর দায়ভারটা আমাদের, এবং এই জন্যই আমাদের কয়েকজন টিচারকে এভাবেই হুমকি ধামকি দিয়েছে। অভিযোগ তদন্ত করে ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ থাকলেও চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিতে সময় লেগেছে প্রায় ৭ মাস। এতে তদন্ত প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, দীর্ঘ সময় তদন্ত ঝুলে থাকায় অভিযুক্ত ব্যক্তি প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছে। আমাদের তদন্তটা দিয়েছেন, আমি এনাকে এই স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তার কারণ বিগত কয়েকজন আসছিলেন মাধ্যমিক শিক্ষা তারা পাশ কাটায় গেছেন। আর আমি চাই যে আগামী যে দপ্তরে যাবে সেখানে যেন থেমে না থাকে। আমি মনে করবো যদি থেমে যায় তাহলে আমি মনে করবো যে তারা কিছু একটা তাকে টানছেন বা ঘুষ খেয়েছেন। আর যদি না টানেন, সঠিক রিপোর্ট দেন, তাহলে বুঝবেন না তাদের ভিতরে মানবিকতা আছে। আমাদের স্যার বরাবর আমরা একটা আবেদন করছিলাম। এখন সত্যতা আসলে আইনে যেটা হবে, আইনে অনুযায়ী তার যেটা হওয়া উচিত। আমরা চাইলে তো সব কিছু হবে না, হচ্ছে না। এখন আইনের মাধ্যমে যেটা হবে সেটাই প্রত্যাশা করি। যে তদন্তগুলো হয়েছে তার তদন্ত সঠিক রিপোর্ট আমরা আশা করি, এবং এর জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের বিষয়টা সবার কাছে উপস্থাপিত। উপজেলা তদন্ত রিপোর্ট পাইছি, এটা যেন এর সঠিক ব্যবহার বা এর সঠিক তদন্ত পুনরায় আবার সঠিকভাবেই করে এবং এটা যেন সবার কাছে পেশ করা হয়, সেটা আমরা আশা করি। অভিযোগকারী শিক্ষকরা বলছেন, তদন্ত প্রতিবেদনের অনিয়মের প্রাথমিক সত্যতা উঠে আসায় এখন দ্রুত বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে অর্থ আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধার এবং বিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও দাবি জানান তারা। পরবর্তীতে ১/৭/২০২৬ তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমাদের তদন্তের সত্যতা স্বীকার করে একটা রিপোর্ট পেশ করেন নির্বাহী অফিসারের কাছে। কিন্তু নির্বাহী অফিসার আজ বিগত ১২-১৩ দিন হয়ে যাচ্ছে, এখনও তার পক্ষ থেকে কোনো সাড়া শব্দ আমরা পাইনি। এখন আমাদের যে হিসাবের সত্যতা প্রমাণিত হয়েছে, সেই হিসাবের সত্যতা অনুযায়ী স্কুল ফান্ডে এই টাকা আসুক, আমরা সেইটা দাবি করি। অভিযুক্ত প্রধান শিক্ষক বিধানচন্দ্র ব্রাহ্মণ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে চান না। পাশাপাশি তদন্ত কমিটির প্রতিবেদনকে ভিত্তিহীন ও ভুয়া বলেও দাবি করেন তিনি। বক্তব্য আছে, আমি কাউরি এখন পর্যন্ত কোনো সাক্ষাৎকার, কোনো ছবি, কোনো তথ্যপত্র কিছুই দিই, কারণ ওইটা করা, এটা যারা করছে তাদেরও অধিকার নাই, আমারও অধিকার নাই। একটা নিরীক্ষা কমিটি গঠার ক্ষমতাই আমার নাই। ওটা সবই ভুয়া আমি মনে করি। এটুকু বললাম, ঠিক আছে, এবং এর জন্য এইটুকু বলা ঠিক না আপনাকে। মানে এই যে কমিটি, তদন্ত কমিটিটা প্রতিবেদন করছে, এইটাই ভুয়া? আপনি তাই? পুরোটাই ভুয়া। কারণ আমি হেডমাস্টার হিসাবে আমারই একটি নিরীক্ষা কমিটি গঠন করার কোনো এখতিয়ারই নেই। সেখানে সহকারী শিক্ষকরা করে। আচ্ছা, না পরবর্তীতে যে আমি ওটা বলতেছি না, না আমি দিব না কিছুই।
এদিকে জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট অসীম কুমার মুঠোফোনে বাংলা এডিশনকে বলেন, তিনি কাউকে হুমকি দেননি, এটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়। তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা থাকলে তদন্তের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের বলে মন্তব্য করেন তিনি। নাম তো এই সময় অনেকের অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু তার অ্যাক্টিভিটিস কি ছিল? অবনীর বিরুদ্ধে করেন, অমনির দায়িত্ব পাইছিল, বাবুর দায়িত্ব পাইছিল, সে যথেষ্ট দুর্নীতি করেছে। এবং কিছু কিছু শিক্ষক আছে তো ভাইজান, এটা আপনিও জানেন, যেটা এনারা অত্যন্ত নিরীহ মানুষ, অত এই সময় কোনো নাম দাম দিয়েছে। যদি তারা সত্যিকারের দুর্নীতিগ্রস্ত হয় এবং যদি তারা ফ্যাসিস্টের সহযোগিতা করে, তাদের বেলায় ধরবেন। আমাদের কথাটা জাস্ট এরকম ছিল। না না, আমি হুমকি দেয়নি, এটা বাবা না, এটা ওপেন মিটিং এর আমার বিএনপির সভাপতি রয়েছে, যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছে, আমি কেন ওনাদের কথা বলিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মুরাদ জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যে অভিযোগ পাওয়া গিয়েছে সে সম্বন্ধে আমি উক্ত স্কুলে তদন্তের জন্য পত্র প্রেরণ করি। তদন্ত উনি স্কুলের প্রতিষ্ঠানে না গিয়ে আমার অফিসে তদন্ত করার জন্য বলে। তারপরে উনি 15 দিনের সময় নেয়। 15 দিন সময় নেওয়ার পরে উনি দুই পক্ষকে ডাকা হয়, উনি ওই তদন্তে হাজির হননি। তার কিছুদিন পরে আমি আকস্মিকভাবে উক্ত স্কুলে যাই, বিভিন্ন শিক্ষকদের বক্তব্য, লিখিত বক্তব্য নিই। লিখিত বক্তব্যে দেখা যায় উনি এবং সমস্ত কাগজপত্র দেখে ওনার যে অভিযোগগুলো সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তদন্ত প্রতিবেদন তাদের হাতে পৌঁছেছে। প্রতিবেদন পর্যালোচনা করে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছিল তার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তো গত সপ্তাহে সেটা জমা দিয়েছে। তো সেটা সম্পূর্ণ তদন্ত রিপোর্টটা দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রায় 7 মাসের তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি সামনে আসায় এখন নজর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের প্রত্যাশা, দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তথ্যচিত্রে সাগর মণ্ডল, বাংলা এডিশন।